আমরা নারী, আমরা পারি ঘরে বা বাহিরে সমান দক্ষতা দেখাতে, পারি অসাধ্য সাধন করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই যে আমার অগোছালো ঘর দেখলেন, সবকিছু একটা বাচ্চা, মানে একটা না, এক বা একাধিক বাচ্চা যাদের ঘরে আছে তাদের ঘর কিন্তু কখনোই পরিপাটিভাবে গুছায় রাখা সম্ভব না। আপনি যতই গুছান বা যতই ঠিকঠাক করে রাখেন, বাচ্চা থাকলে এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। আর এই যে প্রথম দৃশ্যটা দেখলেন, ওটাই ছিল আসলে বাস্তব রূপ। আর পরে হচ্ছে গিয়ে আমি 20 থেকে 25 মিনিট সময় নিয়ে পুরো ঘরটা গুছাই নিয়েছি। আর এই অতিষ্ঠ গরমে আমার ফ্যানে অনেক ময়লা হয়ে গেছিল, যার কারণে ফ্যানের বাতাস মনে হচ্ছিল যে আমার গায়ে পর্যন্ত পৌঁছাচ্ছে না, সেটাও আমি পরিষ্কার করে নিছি। আর এই যে বাসায় মাসের চাল আনে রাখে, আর অনেক সময় দেখা যায় কিছুদিন হয়ে গেলে চালগুলোতে কালো কালো পোকা আসে বা সাদা পোকা আসে। আমি আজকে আমার বাসার চালগুলো পরিষ্কার করে নেব, সেটাও ভাবলাম আপনাদের সাথে আমি ছোট করে শেয়ার করি। তো আমি ড্রামের চালগুলো একটা বস্তায় ঢেলে নিচ্ছিলাম, যেহেতু আবার পরিষ্কার করার পরে আমার ড্রামে রাখতে হবে। তো আগে ভাগে ড্রামটা খালি করে একটু পরিষ্কার করে নিব। তো আমি চাচ্ছিলাম বস্তায় ঢেলে নেওয়ার জন্য, কিন্তু অনেক জোরাজুরি করেও পারি নাই যে বস্তায় ঢেলে নেওয়ার জন্য। পরে আমি একটা হাঁড়ি দিয়ে অল্প অল্প করে বস্তায় নিয়ে নিয়েছি চালগুলো। আর এই যে আমি চালগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু খুব একটা এক্সপার্ট না যে চাল ঝাড়ার ব্যাপারে, তারপরেও যতটুকু পারি বাস হয়ে যায় বা চলে যায় বলতে পারেন। তো আমি এভাবে চালগুলো সব একে একে পরিষ্কার করে নিচ্ছিলাম। তা আমরা মেয়েরা কিন্তু ঘরে বলেন বা বাহিরে বলেন, যে কোনো কাজের বেলায় কিন্তু চেষ্টা করলে বা মনোবল থাকলে যে কোনো কাজ কিন্তু আমরা অসাধ্যকে সাধ্য করতে পারি। এই যে আকাশ মেঘলা হলো, আর সাদা সাদা মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে। আসলে আমার কিন্তু খুবই পছন্দের একটা জিনিস এটা, যে আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়, মেঘলা আকাশ, বৃষ্টির দিন। আর এরই ফাঁকে কিন্তু আমি চালগুলা পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। এই যে আমার পুরো চালগুলা সব পরিষ্কার করা হয়ে গেছে। আসলে আমরা মেয়েরা পারি না এমন কোনো কিছু নাই বললেই চলে, কারণ আমরা মেয়েরা শুধু একটু চেষ্টা করলেই দেখি যে যে কোনো কাজ আমরা করতে পারি ইনশাল্লাহ। আর এই যে আমি চালগুলো পরিষ্কার করে নিয়েছি, দেখেন কি পরিমাণ পোকা হয়েছিল। এই কয়দিন ধরে আমি ঝাড়বো বা পরিষ্কার করব ভাবতেছিলাম, আর সেটা আমি পুরোটা দেখেন আমার পুরো রান্নাঘরে চাল ছড়াই ছিটাই পড়ছে। কারণ আমি কিন্তু যেটা বলছি যে আমি এত এক্সপার্ট না চাল ঝাড়াই। আর আমি অফ ক্যামেরায় পুরো রান্নাঘরটা আবারও ক্লিন করে ফেলছি। আর আমার কাজের ফাঁকে আমার ছোট্ট বুড়ি দেখেন, মারা একটু চোখের আড়াল হলে বাচ্চারা কত রিক্সের কাজ করে বসে, আসলে এটা আমাদের খেয়াল রাখা উচিত। চেয়ার টেনে টেবিলে উঠে কারেন্টের সুইচ জুনিয়ে একবার ফ্যান ছাড়তেছে, একবার বন্ধ করতেছে। আর রাতের বেলায় যে বৃষ্টি হলো, তো ভাবলাম আপনাদের সাথে আমি একটু ছোট করে শেয়ার করি বৃষ্টিটা। আসলে বৃষ্টি ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, সবাই কম বেশি বৃষ্টি পছন্দ করে বা ভালোবাসে। আমার ভিডিওটা যারা দেখতেছেন বা যারা ক্লিক করছেন, প্লিজ আমার ভিডিওর কোনো একটা পার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।